প্রাচীন রোমানে অপরাধীকে সাজা দিতে হিংস্র প্রাণী অর্থাৎ বাঘ নেকড়ে কুমিরদের মাঝে ছেড়ে দেওয়া হতো। তারপর যা হওয়ার ঠিক তাই হতো। বাঘ নেকড়েরা ছিঁড়ে খেত সেই ব্যক্তিকে। মঞ্চে বসে সে দৃশ্য দেখে হাততালি দিতেন বিচারক দর্শকরা। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের সাজার বিধান না থাকলেও বাংলাদেশ সীমান্তে যেন সেই মডেলটাই বাস্তবায়ন করছে ভারত। বাংলাদেশিরা যাতে সাঁতরে ভারতে না যেতে পারে সেজন্য সীমান্তের নদ নদীগুলোতে ছাড়তে যাচ্ছে সাপ কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণী। এ খবর আবার ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে জোর দিয়ে। সংবাদ মাধ্যমটি বলছে, গেল ২৬শে মার্চ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তার পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরগুলোকে একটি নির্দেশনা পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, নদীপথের দুর্বল জায়গাগুলোতে সরীসৃপ প্রাণী মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করতে হবে। শুধু যাচাই না, কি পদক্ষেপ নেওয়া হলো তাও জানাতে হবে কর্তৃপক্ষকে। মানে বিষয়টা একেবারে নির্দেশ পর্যায়ে পৌঁছে গেছে। ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪,৫০০ কিলোমিটার। এর মধ্যে ৩,০০০ কিলোমিটার ভারত কাঁটাতারে বেড়া দিয়ে ঢেকে ফেলেছে। বাকি অংশে বেড়া দেওয়া যায়নি। কারণটা সহজ, এই অংশ দিয়ে গেছে পাহাড়, জলাভূমি আর নদী। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম এই রাজ্যগুলোর বুক চিরে বয়ে গেছে সীমান্তের নদীগুলো। বিএসএফের কাছে এই নদী মাথা ব্যথার কারণ। গবেষকদের মতে নদী ভারতের সীমান্ত রক্ষার অ্যাকিলিস হিল। বিএসএফ কখনোই নদীতে বেড়া দিতে পারেনি, ফলে নদীপথেই মানুষ পার হয় দুদিক থেকেই। কিন্তু প্রশ্ন হলো, এই নদীতে কুমির সাপ ছেড়ে দিলে কি শুধু বাংলাদেশিরা বিপদে পড়বে? উত্তর হলো না। বিশ্লেষকদের ভাষায়, কুমির বা বিষধর সাপ ছেড়ে দিলে সে চিনবে না কে বাংলাদেশি আর কে ভারতীয়। যে মৎস্যজীবী প্রতিদিন ওই নদীতে জাল ফেলে বাঁচে, সেও সমান বিপদে পড়বে। মানবাধিকার কর্মী হর্ষ মান্দার একটু কড়া ভাষাই বলেছেন, এই প্রাণীগুলো সেটা করতে পারবে না যেটা ভারতীয় রাষ্ট্র পারছে না। মানে অবৈধ অনুপ্রবেশকারী চেনা। ফলে এরা দুই পারের সাধারণ মানুষের উপরেই আঘাত করবে। আর বর্ষা মৌসুমে যখন নদীতে বন্যা আসবে, বিষধর সাপ ছড়িয়ে পড়বে জনবসতিতে, তখন কে দায় নেবে? বাস্তবে এই পরিকল্পনা কতটা কার্যকর হবে সেটা নিয়েও বিশেষজ্ঞরা ঘোর সন্দিহান। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার কৌশল প্রধান রথিন বর্মন বলেছেন, সীমান্তের নদী অঞ্চলে কুমির এমনিতেই থাকে না। সুন্দরবনে একটি প্রজাতি আছে, আসামের সংরক্ষিত জলাভূমিতে আরেকটি। এদের যদি সীমান্তের নদীতে ছেড়ে দেওয়া হয়, তারা আগে নিজেরাই মারা পড়বে। পরিবেশ তাদের সহ্য হবে না। সাপের ক্ষেত্রেও একই কথা। বর্মন আরও বলেছেন, কোনো প্রাণীকে তার স্বাভাবিক আবাসের বাইরে জোর করে নিয়ে গেলে পুরো বাস্তুসংস্থানের শৃঙ্খলা ভেঙে পড়ে। মুক্ত ও প্রবাহমান নদীতে এই ফন্দি কখনো কাজে আসবে না। সীমান্তে এমন আচরণের ধারণাটা কি একেবারেই নতুন? না। আমেরিকার সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে কুমির ভরা খাল খোঁড়ার কথা তুলেছিলেন বলে জানা গিয়েছিল, যদিও তিনি পরে তা অস্বীকার করেছিলেন। আর ২০২৫ সালের জুলাইতে ফ্লোরিডায় একটি অভিবাসী আটক কেন্দ্র চালু হয়েছে, যার ডাক নাম হয়ে গেছে অ্যালিগেটর আলকাট্রাজ। জায়গাটা এতটাই দূরে আর জলাভূমি দিয়ে ঘেরা যে পালানো প্রায় অসম্ভব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটি বন্ধের দাবি জানিয়েছে, কিন্তু এই ধারণাকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করার এমন লিখিত নজির আন্তর্জাতিক ইতিহাসে নেই বললেই চলে। এখানে একটু থামা দরকার, একটু ভাবা দরকার। একটা দেশ তার প্রতিবেশীর নাগরিকদের ঠেকাতে সাপ কুমির ছাড়ার কথা ভাবছে, এই খবরটা শুনলে মনে একটু অদ্ভুত কষ্ট হয় না? মানে অপমানটা কোথায় সেটা ধরতে পারেন? এই ভাবনাটার মধ্যেই আছে বাংলাদেশিরা এতটাই তুচ্ছ যে তাদের জন্য বুলেট লাগবে না, আইন লাগবে না, কূটনীতি লাগবে না, সাপ কুমিরই যথেষ্ট। একটা সভ্য রাষ্ট্র তার প্রতিবেশীর মানুষকে যখন বন্যপ্রাণীর চারা হিসেবে ভাবতে পারে, তখন বুঝতে হবে সম্পর্কটা কোথায় নেমে গেছে। মানবাধিকার কর্মী হর্ষ মান্দার যথার্থই বলেছেন, এটা রাষ্ট্রীয় নিষ্ঠুরতার নতুন অধ্যায়। আর সেই মানসিকতার শিকার হচ্ছেন ভারতের নিজের সংখ্যালঘু মুসলিমরাও। আসামে বিদেশি ট্রাইব্যুনালে নথি না দেখতে পারলে ভারতীয় নাগরিককেও বাংলাদেশি বলে ঘোষণা করা হচ্ছে।
বিএসএফ সদস্যরা ভারতীয় মুসলিমদের বন্দুকের মুখে সীমান্তের ওপারে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে সাপ কুমির ছাড়ার পরিকল্পনা আসলে শুধু বাংলাদেশিদের জন্য না, এটা একটা ব্যাপক ভয়ের রাজনীতির অংশ। কুমির চিনবে না সে ভারতীয় না বাংলাদেশি, কিন্তু এই নীতির আসল লক্ষ্য কারা সেটা দিব্যি বোঝা যাচ্ছে। দেয়াল দিয়ে মানুষ ঠেকানো যায় না, কাঁটা তার ছিঁড়েও মানুষ পার হয়। কুমির সাপ ছেড়ে দিলেও হবে না। ঐতিহাসিকভাবেই বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কটা অন্যরকম। সীমান্তে কারো রান্নাঘর ভারতে তো গোয়ালঘরটা বাংলাদেশে। হাজার হাজার বছর ধরে একসাথে বেঁচে আসা মানুষগুলোকে রাজনীতির মারপ্যাচে ফেলে আলাদা করা, তারপর তাদের সাথে এমন আচরণ ঠিক যে মানবিক নয়, এটা পরিষ্কার। তাছাড়া বাংলাদেশিরা যে গণহারে ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে এমন নজিরও নেই। সেদিনও আভাস এলো ভারতকে আবারও মাথাপিছু আয়ে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশিদেরকে এমন তুচ্ছ-তাচ্ছিল্য করাটা ভারতে হাজার বছর ধরে চলে আসা সংস্কৃতির সাথে যায় না বলেই মত বিশ্লেষকদের।